তো আজকে মেয়েকে সকালবেলায় কলা চটকানো খাওয়াচ্ছিলাম। ওকে তো এখন রেগুলার একটা করে ফল দিই, কখনো মৌসম্বি কখনো কলা, তবে একদিন আপেলও খাইয়েছি। আপেল খাইয়ে আমার মনে হয়েছে এই মাসে আপেল খাওয়ানোটার প্রয়োজন নেই, সেই কারণে আমি সামনের মাস থেকে মানে ও যখন 7 মাসে পড়বে তখন থেকে ওকে আপেলটা আবার খাওয়াবো বলে ডিসাইড করেছি। আর একদিন আমি ওই মিষ্টি আলু সেদ্ধটাও দিই। তো দেখো মেয়ে এখানে খুব আনন্দ করে খাচ্ছিল আর বারবার ঘুরে ঘুরে খেলা করছিল। ও এখন কাত হতে পারে, উল্টাতে পারে, সেটাই করছিল। এবার খেয়াল করবে ওকে আমি যখন বলবো যে ঘোরো আবার খাও, তখন ও দেখবে আমার কথা শুনবে এবং ঘুরে আবারও খাবে। না না, ঘোরো ঘোরো ঘোরো, আবার আবার ঘোরো। এইগুলো ভীষণ আনন্দ লাগে, জানি ও হয়তো বুঝে ঘোরেনি, কিন্তু তবুও এই ইনসিডেন্টগুলো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওকে আমি রোজ স্নান করানোর আগেই ফলগুলো খাওয়াই, যাতে গা হাত পা নোংরা হলে স্নান করার সময় সেটা পরিষ্কার হয়ে যায়। তো ওকে তো একটা লাল রঙের গামলাতে স্নান করাই, আগের ভিডিওতে তোমরা দেখেছো। তবে আজকে থেকে এই বাথটাবে স্নান করাবো, কারণ আমি যখন বাড়ি আসি তখন আমার বোন এই বাথটাবটা একদম লাস্ট মোমেন্টে কিনে এনেছিল এবং সোনা ছোট ছিল বলে ওকে বাথটাবে স্নান করাতাম না। তবে এখন সোনা বড় হয়ে গেছে, ওকে এখন সামলানো যায়, মানে ও বাথটাবে একটু বসতে পারবে, দাঁড়িয়ে খেলতে পারবে, সেই কারণেই বাথটাবটা আজকে পারলাম। তাছাড়াও বোন ভীষণ মন খারাপ করে যে বাথটাবটা কিনে দিলাম, কেন সোনাকে স্নান করায় না। তো আজকে বাথটাবটা ফাইনালি পেরেই ফেললাম। তো এখানে বাথটাবটা ভালো করে ধুয়ে নিয়েছি আর বেসিনের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে বেসিন থেকে ঠান্ডা জল নিয়ে নিলাম। তারপরে আমি এখানে ইন্ডাকশানে গরম জল করে নিয়েছি, সেই জলটাকে ওই ঠান্ডা জলের সাথে মিক্স করে নেব। সোনাকে কিন্তু একদম ছোট থেকেই আমরা অনেকটা জলে স্নান করানো অভ্যাস করিয়েছি। এখানে দেখো আজকে ওকে সাবান মাখানো আর শ্যাম্পু করানো দুটোই হবে। অনেক কদিন পরে, ও টাকলু হওয়ার পরে ওকে 2-1 দিন শ্যাম্পু করানো হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, তাই আজকে আবারও ওকে শ্যাম্পু করানো হচ্ছে। তবে এখন কিন্তু সোনার মাথায় বেশ ভালো চুল হয়ে গেছে। প্রথমে শ্যাম্পু করিয়ে মাথাটাকে ভালো করে মুছিয়ে নিয়েছি শুকনো করে, তারপরে গায়ে সাবান দিয়ে নিয়েছি। দেখো ফ্রেশ করে স্নান করানো হয়ে গেছে, ওকে আমি ক্লিন করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত।